বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যশোরে জামাত এমপির বাড়ি ঘেরাও। যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামাত আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করছে। এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অননার বেপরোয়া আচরণের অভিযোগে কর্মসূচি পালন করা হচ্ছে। আজ 10টার দিকে তার বাড়ি ঘেরাও করে রেখেছে এলাকাবাসী। তারা প্রধান গেট ভাঙচুর করে তারপর ভেতরে ঢোকার চেষ্টা করছে। অবস্থায় জরুরি ভিত্তিতে সেখানে পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে। তারপরও এলাকাবাসী কোনোভাবেই থামছে না। এবারে জানাবো, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন ইসি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন ইসির প্রতিনিধি দল বৈঠকে বসেছে। আজ জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে চাপা পড়ে পথচারী নিহত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলা সোনাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবাহী ট্রাক উল্টে খাদে পড়ে যাইতে ট্রাকের নিচে চাপা পড়ে মাহে আলম 40 নামের এক পথচারী নিহত হয়েছে। এদিকে 26টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। দেশের বাজারে 34 টুথপেস্টের মতো 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর জানাবো, এমপি নজরুলের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সংসদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন জামাত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার জন্য ওই তরুণীর বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে সরকারি কাজ পাইয়ে দিয়ে কোটিপতি বানানোর প্রলোভনও দেখিয়েছিলেন তিনি। এমনটি দাবি করেছে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। এবং সর্বশেষ জানাবো, তুরস্ককে F-35 দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য F-35 যুদ্ধবিমান বিক্রি নিয়ে তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলের আপত্তিকে গুরুত্ব না দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র কোন দেশকে কি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে তা কোনো বিদেশি নেতা নির্ধারণ করতে পারবে না। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি প্রত্যাখ্যান করেছেন। তিনি তুরস্ককে যুক্তরাষ্ট্রের অসাধারণ মিত্র হিসেবে উল্লেখ করেছেন এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে সিরিয়া প্রসঙ্গে আঙ্কারা ভালো ভূমিকা পালন করেছে। খবর ইয়েনি সাপাকের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এমপি নজরুলের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সংসদে চাকরি দেওয়ার প্রলোভন দেখে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন জামাত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার জন্য তরুণীর বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে সরকারি কাজ পাইয়ে দিয়ে কোটিপতি বানানোর প্রলোভনও দেখিয়েছিলেন তিনি। এমনটি দাবি করেছে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন। ওবায়দুর রহমান বলেন যে টাকার লোভে ওই তরুণীর মা বাবা ওই এমপির সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে আপত্তি করেনি। গত শনিবার বিকেলে কথা হয় গাড়ি চালক ওবায়দুর রহমানের সঙ্গে। তিনি
এরই মতো গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেছেন। সম্পর্কে ওই তরুণী মামা হন ওবায়দুরের। গাজী নজরুল ইসলামের গাড়ি চালানোর পাশাপাশি তার সঙ্গে ওবায়দুরের আত্মীয়তা রয়েছে এবং মেয়েটির বাবা সূত্র থেকে জানা গেছে যে ওবায়দুর জানান গাজী নজরুল সম্পর্কে মাসুম বিল্লাহ খালু। জামাত ইসলামের এমপি গাজী নজরুল ইসলাম ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে তার সঙ্গে এক তরুণীকে দেখা যায়। আলোচনায় ওঠার পর গাজী নজরুল জানান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। যশোরে জামাত এমপির বাড়ি ঘেরাও। যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামাত আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণের অভিযোগে কর্মসূচি পালন করা হয়েছে। আজ 10টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি নেতারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীতের পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারিয়ার শিশুদের মারধর করে এমপির মেয়ে। মঙ্গলবার সকালে ফের শিশু এবং অভিভাবকদের উপর চড়াও হন তিনি। এক পর্যায়ে অভিভাবকদের একজনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন তিনি। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন অনেকেই। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেয় তারা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। স্থানীয়দের দাবি এমপি এবং তার মেয়েকে গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান যে এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানানো হয়েছে। এ অবস্থায় আসলে নতুন করে এক কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে আসলে নতুন করে এক বিপর্যয়কর কার্যক্রম থেকে আমরা পুরোপুরি সবকিছু আসলে দেখতে পাচ্ছি। 26 টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল হাইকোর্ট। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে। এর আগে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট দায়ের করে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ওই আইনজীবী জানিয়েছেন যে প্রাথমিকভাবে এই ঘটনা তদন্ত চান তিনি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহারের আবেদন করা হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় স্টোর প্রধান কার্যালয়ে দেশের বাজারে বিক্রি হওয়া 19 ব্র্যান্ডের 34 টুথপেস্ট নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত দেশব্যাপী একটি সমন্বিত গবেষণা পরিচালনা করে এই সংস্থা। গবেষণায় ভোক্তা জরিপ, ল্যাবরেটরি পরীক্ষা এবং নিয়ন্ত্রক ও বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল, যেন বাস্তব পরিস্থিতি, নীতিগত চ্যালেঞ্জ একসঙ্গে মূল্যায়ন করা যায়। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি। জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন ইসি প্রতিনিধি দল বৈঠকে বসেছে। আজ সকাল 11টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ স্পিকারের সঙ্গে কমিশনের এই বৈঠক চলছে বলে নির্বাচন কমিশন ইসি সূত্র থেকে জানা গেছে। এর আগে সোমবার এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত সংসদ সচিবকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 24শে জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 123 অনুচ্ছেদে দফা 2 এর বিধান অনুসারে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে তা
পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ৫ ধারার ২ ও ৩ উপধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সাথে অনুগ্রহ আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে। এ বিষয়ে মাননীয় স্পিকার মহোদয় কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময় প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিশেষ অনুরোধ করা হলো বলে সেখানে উল্লেখ করা হয়েছে।